যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, এই ৩টি জায়গায় স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না। না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ। অনেক আগেকার কথা, এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কোনো কাজে নিজেদের রাজ্য দেখে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন। যখনই তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছালেন, তখন কিছু ডাকাতের সঙ্গে তাদের দেখা হয়। সে ডাকাতেরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা কিছু ছিল সবকিছু লুট করে নিয়ে যায়। এইভাবে ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল। ডাকাতরা তো চলে গেল, কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃশব্দ হয়ে চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন, এখন কি করব? অচেনা শহর, অচেনা মানুষ, এমন পরিস্থিতি তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেল। কারণ এই অচেনা শহরে অর্থই সবকিছু। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরের দিকে এগাতে লাগলেন। তাদের মনে চিন্তা ঘুরছিল, এখন ব্যবসা করবে কিভাবে। এই চিন্তায় বিভোর হয়ে তারা শহরের বাইরে সাধু বাবার একটি কুঠির দেখতে পেল। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুঠিরের দিকে চলে গেলেন। কুঠিরের পিছনে পড়া তারা দেখলে এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছে। সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন, কেন না আমার সমস্যাটা সাধু মহারাজকে বলি, হয়তো উনি কোনো সমাধান দিতে পারবেন। এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে তার সমস্যার কথা জানালেন। তিনি বললেন, মহারাজ, যদি কোনোভাবে আপনি আমার স্ত্রীকে কারো কাছে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ জোগাড় করে দিতে পারেন, তবে আমি চিরকৃতজ্ঞ থাকব। ব্যবসায়ীর কথা শুনে সাধু তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন আর তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে সেই ধনী ব্যবসায়ীর কাছে নিয়ে গেলেন এবং তাকে হাত জোর করে বললেন, সেটি যে আমার কিছু অর্থের প্রয়োজন, আমার কাছে বন্ধক রাখার মতো আর কিছুই নেই, কেবল আমার স্ত্রী। আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন, আমি সেই টাকা ব্যবসা করে খুব শীঘ্রই আপনার পুরো অর্থ শোধ করে আপনাকে ফেরত দিব এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করব। ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে। ব্যবসায়ীর কথা শুনে সেটি রাজি হয়ে গেলেন। তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে বন্ধক রাখলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে সেই সেজের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা করার জন্য রওনা হলেন। তিনি সেই টাকা শস্যের ব্যবসা শুরু করলেন। ব্যবসায়ী কৃষকের থেকে কম দামে শস্য কিনতেন এবং অন্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন। এভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করলেন এবং ১ বছর পরে ১২ মাস পর ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে গেলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন। ব্যবসায়ী শহরে ফিরে সোজা সেই শেঠের কাছে গেলেন এবং বললেন, শেঠজি, দয়া করে আপনার হিসাব করে নিন এবং আমার থেকে আপনার টাকা নিয়ে আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন। এটা শুনে শেঠ বললেন, ভাই, আমি তোমাকে কিভাবে যে বলবো, আজ থেকে প্রায় ২ মাস আগে কথা, তোমার স্ত্রী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন এবং সে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। আমি তোমার স্ত্রীকে অনেক চিকিৎসা করিয়েছি, সর্বোচ্চ দক্ষবিদ্য ওদের দেখেছি, কিন্তু তবুও তাকে বাঁচাতে পারেনি। সেটির মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন। কিছুক্ষণ চুপ করে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, শেঠজি, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল। তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নেন, যাতে করে অনন্ত আমার এই সন্তুষ্টিতে হয়ে যে আমি আমার এই ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। ব্যবসায়ীর কথা শুনে সেটি বললেন, না ভাই, এখন আমি তোমার কথা শেষ রাখতে পারবো না। কিভাবে রাখি নিতে পারি? তোমার নিশ্চয়ই তো হার নেই। আমি সেই টাকার দাবি আর করতে পারি না। যখন আমি তোমার আমানতই তোমাকে ফিরিয়ে দিতে পারছি না, তখন তোমার ঋণ ফেরত নেওয়ার কোনো অধিকার নেই। আমার ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন সেটাকে তার টাকা নিতে, কিন্তু সে রাজি হলেন না। অবশেষে হতাশ মনে নিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে তিনি আবার সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল। সাধু মহারাজ বরাবরের মতো একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ব্যবসায়ীও মনে শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন, সাধুর উপদেশ শুনতে লাগলেন। সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। ব্যবসায়ী পুরো ঘটনাটি
সাধু মহারাজকে বললেন। সেই সাধু ছিলেন একজন সিদ্ধ পুরুষ ব্যবসায়ীর কথা শুনে সাধু বললেন, ভাই সে তোমার সঙ্গে প্রতারণা করেছে। তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে, হয়তো সে তার বাড়িতে তাকে লুকিয়ে রেখেছে অথবা নিজের কোনো পরিচয়ের কাছে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। এখন তুমি একটা কাজ করো, তুমি এখনকার রাজার কাছে চলে যাও এবং তার দরবারে গিয়ে প্রার্থনা করো যে মহারাজ, আপনি আমার স্ত্রীকে সেটার কাছ থেকে ফিরিয়ে দিন, কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে তিনি। নিশ্চয়ই সে সেটের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দিবেন। হুম, রাজার দরবারে তোমার বিচার হবে। সাধুর এমন কথা শুনে ব্যবসায়ী সাহস পেলেন। তিনি সাধু মহারাজের পরামর্শ মেনে রাজার দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে কাতর প্রার্থনা করলেন, দয়া করে আমার স্ত্রীকে শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন। ব্যবসায়ীর কথা শুনে রাজা সেই শেঠকে দরবারে ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, শেঠ, এটা কি সত্য যে ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল? শেঠ বলল, হ্যাঁ মহারাজ, ব্যবসায়ীর কথা একদম সত্য। রাজা আবার বললেন, তাহলে তুমি তার স্ত্রীকে কেন ফেরত দিচ্ছ না? শেঠ বললে, কিভাবে ফেরত দেব মহারাজ? আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী 2 মাস আগে মারা গেছেন। এখন আমি ধর্মরাজের কাছে গিয়ে তো তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো না। রাজা জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যা নিশ্চিত করতে পারে যে তার স্ত্রী সত্যিই মারা গেছেন? সে আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ মহারাজ, যিনি তার স্ত্রীকে চিকিৎসা করিয়েছিলেন তিনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এছাড়াও সেই 4 জন ব্যক্তি যারা তার স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করেছেন তারাও সাক্ষী দিতে পারবে। সে এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলল যে রাজাও তার কথা বিশ্বাস করলেন এবং রাজা ব্যবসায়ীকে বললেন, আমরা যদি তোমার স্ত্রী জীবিত থাকতো তাহলে আমরা তাকে নিশ্চয়ই তোমার হাতে ফিরিয়ে দিতাম। এভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে বিদায় দিলেন। ব্যবসায়ী মন খারাপ করে আবার সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং রাজার দরবারে যা কিছু ঘটেছিল সব কিছু খুলে বললেন। সব শুনে জ্ঞানী মহারাজ বললেন, আমি ভাবিনি যে রাজা এতটা বুদ্ধিহীন হতে পারেন। আমি দুঃখিত যে রাজা তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছেন। তিনি শুধু সেটারের কথাই বিশ্বাস করেছে এবং তোমাকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এখন আমার কথা শোনো, তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো 3 ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার অনুমতি দিক। তখন আমি দেখিয়ে দিব ন্যায় কিভাবে করা হয় এবং ন্যায়ের প্রকৃতি অর্থ কী। সাধু মহারাজের এই পরামর্শ শুনে ব্যবসায়ী আবার রাজার দরবারে গেলেন এবং সঠিকভাবে কথাগুলো রাজাকে জানালেন। ব্যবসায়ী কথা শুনে রাজা বললেন, 3 ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই। এতে যদি তোমার ন্যায় হয় তবে আমি সিংহাসন ওই সাধু মহারাজের জন্য ছেড়ে দিব। তুমি তাকে রাজদরবারে নিয়ে এসো। রাজার ওই আশ্বাস শুনে ব্যবসায়ী ফিরে গেলেন এবং সাধু মহারাজের রাজদরবারে নিয়ে এলেন। মহারাজ রাজদরবারে পৌঁছালেন। রাজা তার সিংহাসন সে সাধুকে অর্পণ করিলেন। সাধু মহারাজ সিংহাসনে বসিয়ে শেঠকে দরবারে উপস্থিত করার নির্দেশ দিলেন। শেঠ দরবারে এলো। সাধু মহারাজ বললেন, শেঠজি, আপনি বলেছেন যে এই ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে 2 মাস আগে মারা গেছেন এবং আপনিও দাবি করছেন যে তার মৃত্যুর সাক্ষীও আপনার কাছে আছে। এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি? তখন রাজা হিসেবে দায়িত্ব পালনরত সাধু মহারাজের আদেশে শেঠের সাক্ষীদের দরবারে হাজির করা হলো। প্রথমে সেই চিকিৎসককে আনা হলো যিনি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করিয়েছিলেন। সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কেন কোয়ান ভাই, তুমি কি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলেন? চিকিৎসক মাথা নিচু করে বললেন, জি হুজুর, আমি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করিয়েছিলাম। সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন, ঠিক আছে, তাহলে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যবসায়ীর স্ত্রী সেই রোগে মারা গেছেন? আচ্ছা বলো তো, তুমি কি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করতে শেঠের বাড়ি যেতে, নাকি শেঠ নিজেই তোমার কাছে আসতো চিকিৎসা নিতে? রাজা হিসেবে বসে থাকা শুধু মহারাজের কথা শুনে চিকিৎসা করতে দিলেন। মহারাজ, শেঠজি নিজে এসে আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে যেতেন। সাধু মহারাজ বললেন, মানে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে শেঠ ব্যবসায়ীর স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য চিকিৎসক একটু করে বললেন, হ্যাঁ মহারাজ, আমি নিশ্চিত করে বলতে পারি না শেঠ ওষুধটি ঠিক কার জন্য নিয়ে যেতেন, তবে শেঠজি আমার কাছে ওষুধ নিয়ে যেতেন। সাধু মহারাজ তার কথাই মন্তব্য করলেন, তাহলে এর মানে হলো তুমি রুগীকে দেখার আগে ওষুধ দিয়ে দিয়েছিলে। সেটা
খুব গুরুত্ব বিষয়। তুমি ওষুধের জায়গায় যেকোনো লোককে বিষে দিয়ে দিতে পারো এবং হতে পারে তোমার বিষে কোনো ব্যবসায়ী স্ত্রীর মৃত্যু হয়েছে। সাধুর এ কথা শুনে চিকিৎসক মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল, "না হুজুর, এমন কখনোই হতে পারে না। আমি তো কখনোই আমার রুগীকে ওষুধের বদলে বিষ দেব না। এর ফলে তো আমার মান-সম্মান ধুলে মিশে যাবে।" চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন, "এখন তুমি এমনই বলবে। আমি তোমাকে তোমার কাজের প্রতি গাফিলতি এবং একজন রোগীর জীবনের সঙ্গে খেলা করার অপরাধে ৫টি বেতের আঘাত করার আদেশ দিচ্ছি। এখন তুমি ভেবে দেখো তুমি সত্য বলবে নাকি আমি সৈন্যদের আদেশ দেব তোমাকে বন্দী করার?" একথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগলো এবং সে সাধু মহারাজের এ পায়ে পড়ে বলল, "হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি মেনে নিচ্ছি যে আমি সেটির কোনো রোগীরই চিকিৎসা করিনি। সেটা আমাকে ১,০০০ টাকা দিয়েছিল এবং বলেছিল যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে আমি তার পক্ষে সাক্ষী দিব। আমার অপরাধ। আমি লোভের বশে এই প্রস্তাব গ্রহণ করেছিলাম।" রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজে বললেন, "চিকিৎসক যাই হোক না কেন, তুমি তো অপরাধ করেছ। সুতরাং আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে ২০টি চাবুক মারার আদেশ দিচ্ছি।" সাধু মহারাজের আদেশ অনুযায়ী রাজা তার সৈন্যদের মাধ্যমে দ্রুত সেই চিকিৎসককে বন্দী করলেন এবং চাবুক মারার নির্দেশ দিলেন। প্রথম চাবুক পড়তেই চিকিৎসক খুব জোরে চিৎকার করে উঠল এবং বলল, "মহারাজ, দয়া করে করুন, আমাকে ক্ষমা করুন। আমার প্রতি দয়া করুন, আমি মরে যাব।" প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুণ আওয়াজ বের হতে লাগলো। তার চিৎকার পুরো রাজদরবারে প্রতিধ্বনি হতে লাগলো। চিকিৎসকের এই অবস্থা দেখে সেদের সাক্ষী হিসাবে ডাকা ৪ জনের হৃদয় কেঁপে উঠল, যারা বলেছিল যে তারা ব্যবসায়ীর স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়েছিল। এখন তাদের ফালা এসেছে সাক্ষী হিসেবে হাজির হওয়ার হওয়ার সাধু মহারাজ তাদের জিজ্ঞেস করলেন, "তোমরা বলছো যে তোমরা এই ব্যবসায়ীর মৃত স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ? আমাকে এটা বলো, মৃতদেহের স্নান করার পরে যখন তাকে কাফনে মুড়িয়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলে?" এ প্রশ্ন শুনে সেই ৪ জন উত্তর দিল, "না হুজুর, আমরা তো তার মৃতদেহ দেখিনি। শেঠজি যখন তার সরঞ্জাম প্রস্তুত করলেন তখন আমরা তাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম এবং তাকে জ্বালিয়ে দিয়েছিলাম।" সেই ৭ জন সাক্ষীর কথা শুনে সাধু মহারাজ বললেন, "তোমরা কি এটাও জানতে প্রয়োজন মনে করলে না যে মৃতদেহ শুয়ে থাকা ব্যক্তি আসলে মৃত নাকি অজ্ঞান অবস্থায় পড়ে থাকা কোনো জীবিত মানুষ? এমনও তো করতে পারে কোনো বিষাক্ত পদার্থে অজ্ঞান হয়ে পড়ে একজন জীবিত মানুষকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ। এটিও একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ। এর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হতে পারে।" এই ৪ জন সাক্ষী আগে থেকে চিকিৎসকের উপর হওয়া মারধরের ভয়ে আতঙ্কিত ছিল। আর যখনই তারা সাধু মহাত্মার মুখ থেকে মৃত্যুর কথা শুনল তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। সাধু মহারাজ নর্মভাবে সেটির দিকে তাকালেন। তার দিকে তাকাতেই সেটির মুখের রং ভয় একদম কালো হয়ে গেল। সাধু মহারাজ শেঠকে বললেন, "শেঠজি, তোমার ৫ জন সাক্ষীতেও হাওয়া বেরিয়ে গেছে। এবার তুমি বলো, যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কী ধরনের শাস্তি পেতে পারো?" সাধু মহারাজের কথা শোনার পর শেঠের মুখ একদম সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথাই বের হলো না। রাজা হয়ে বসে থাকা সাধু মহারাজ বললেন, "শেঠ, এ আমি তোমাকে ১০ বছর কঠোর কারাবাসের শাস্তি দেব। তবে এখন যাও, সময় আছে। তুমি যদি চাও তাহলে তুমি এই ব্যবসায়ীর স্ত্রীকে এখনই দরবারে নিয়ে এসো।" শাস্তির ভয় পেয়ে সে দ্রুত তার সেবকদের বাড়িতে পাঠালেন এবং তাদের মাধ্যমে ব্যবসায়ীর স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো। সাধু মহারাজের শেঠের কাছ থেকে ব্যবসায়ী স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিন এবং শেঠকে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে ৫ মাসের জন্য কারাবাসে শাস্তি দিলেন। এছাড়াও যারা ব্যবসায়ীর স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হলো। এই দেখে রাজা বিস্মিত হয়ে গেলেন এবং সাধুর সামনে হাত জোড় করে বললেন, "তা আমি ধন্য, আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কিভাবে করতে হয়।" রাজার কথা শুনে সাধু মহারাজ বললেন, "রাজন, আমার ৩টি কথা চিরকাল মনে রাখবেন। কখনো এই ৩টি জায়গায় আপনি আপনার স্ত্রীকে একা ছাড়বেন না। এখন আমি সেই ৩টি জায়গার বিষয়ে আপনাকে জানাচ্ছি। কেউ যদি এই ৩টি জায়গায় তার স্ত্রীকে একা ছাড়েন তাহলে পরে তাকে অনেক আফসোস করতে হবে। ১ম স্থান, যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়েন তবে সেই অবস্থায় কখনো তাকে একা রেখে চলে যেও না।
কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে, তখন বিয়ের সময় যে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ-দুঃখ তোমার পাশে থাকবো। সুতরাং অসুস্থতার সময় সবসময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে। যেমন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীর সেবা করা, তেমনি স্বামীরও কর্তব্য হলো তার স্ত্রীর সেবায় সদা প্রস্তুত থাকা। এটি তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল্য। দ্বিতীয় হলো কেউ যে তোমার স্ত্রীকে ভুল বিষয়ে অপরাধ করে তাহলে সবসময় তার পাশে দাঁড়ানো এবং তার উপর তাকে বিশ্বাস জাগানো যে আমি সবসময় তোমার পাশে আছি। অন্যর কথা শুনে কখনো নিজের স্ত্রীকে ভুল বুঝবেন না। আগে নিজে চোখে দেখবে, তারপরে নিজের স্ত্রীকে ভুল বুঝবে। মানুষ সবসময় অন্যের কথা শুনে স্ত্রীকে ভুল বোঝে, কিন্তু এটা কখনোই ঠিক না। তৃতীয় হচ্ছে ওর পরপুরুষের কাছে নিজের স্ত্রীকে কখনোই একা রেখে আসবে না। কারণ পরপুরুষে ছেড়ে যাবে, সে আপনার বন্ধু হোক, আত্মীয় হোক বা আপনার সৎ ভাই হোক না কেন, কোনো পরিস্থিতিতে আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ আজকের দিনের কারো উপর কোনো বিশ্বাস রাখা যায় না। কে কখন কিভাবে কার সঙ্গে প্রতারণা করবে তা বলা যায় না। সুতরাং কখনো ভুল করে আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের